পৃথিবীতে মুমিন মানুষকে, মুমিন বান্দার পরিচয়টা কি? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। সূরা আত-তাওবার 112 নম্বর আয়াত, 112 নম্বর আয়াত এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি পৃথিবীর মানুষগুলিকে জানিয়ে দিন, যদি তারা মুমিন হতে চায় তাদের মধ্যে 8টি গুণ থাকতে হবে। যদি কোনো ব্যক্তির মধ্যে এই সূরা আত-তাওবার 112 নম্বর আয়াতের 8টি গুণ থাকে, তোমরা সাক্ষ্য দিতে পারো, তোমরা বুঝতে পারো ওই ব্যক্তি মুমিন। বলুন সুবহানাল্লাহ। মুমিন বান্দার 1 নাম্বার গুণ হলো আত-তায়েবুনা। মুমিন বান্দার 1 নাম্বার গুণ হলো মুমিন বান্দারা হবে তওবাকারী। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা আত-তাহরিমের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নুসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন হরফে নিদা ব্যবহার করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া শব্দ ব্যবহার করেছেন। ইয়া শব্দটাকে বলা হয় হরফুন নিদা। হরফুন নিদার কাজ হলো নিজের দিকে আহ্বান করা। আল্লাহ তাআলা কাকে আহ্বান করলেন? আইয়ুহাল্লাযীনা আমানু। পৃথিবীতে কেবলমাত্র যারা ঈমানের দাবি করে তাদেরকে বলা হচ্ছে তোমরা তওবাতুন নুসুহা করো। যদি তওবাতুন নুসুহা করো তোমাদের বিগত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ তোমরা কি এত গুনাহ করে ফেলেছো যে তোমরা অভরসা খাইতেছো, আমার রহমত থেকে দূরে যাইতেছো? তোমরা আমার রহমত থেকে দূরে যাইও না। আল্লাহ তাআলা সূরা জুমারের 53 নম্বর আয়াতে বলতেছেন, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছেন, ও হে পৃথিবীর মানুষ তোমরা কি এত গুনাহ করে ফেলেছো, নিজের নফসের প্রতি এত জুলুম করেছো, তারপরে তোমরা আমার রহমত থেকে দূরে যেও না, তোমরা হতাশাগ্রস্ত হয়েও না। আমি আল্লাহ তাআলা বড় ক্ষমাশীল, বড় দয়ালু। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করতে ভালোবাসে আর বান্দা গুনাহ করতে ভালোবাসে, এইটাই হলো বৈশিষ্ট্য। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তওবা করার নির্দেশ দিয়েছেন। যদি আমরা তওবা করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। এখন আমাদের মধ্যে প্রশ্ন, তওবা কি? অনেকের মধ্যে ধারণা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি ফাস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই যে দোয়াটা পাঠ করি এইটাই মনে হয় তওবা। বলেন ঠিক কিনা? কিন্তু এটা কিন্তু তওবা নয়। বলবেন হুজুর এটা যদি তওবা না হয় তাহলে এটা কি? আমরা তো জানি এটাই তওবা। আমি সামান্য বোঝানোর ক্ষেত্রে বলতেছি, এখান থেকে মেন রোড আপনি জয়পুরহাটে যাবেন, যাওয়ার পরে দেখবেন সেখানে এমন কিছু বাস আসবে, গাড়ি আসবে, যে বাসের সামনে লেখা আছে ঢাকা টু হিলি, জয়পুরহাট টু হিলি। এরকম যদি আপনি দেখতে পান, যদি একটা গাড়িতে লেখা থাকে ঢাকা টু হিলি, আপনি বর্তমান যে জায়গায় দাঁড়িয়ে আছেন এটার নাম কি? ঢাকা। এটার নাম কি? হিলি। এটা ঢাকাও নয় হিলিও নয়, কিন্তু বাসের উপরে তো লেখা এখানে। এটার দ্বারা বোঝানো হয় এই যে জায়গায় অবস্থান করা হচ্ছে এই জায়গা থেকে ঢাকা এবং হিলিতে যাওয়া, দিনাজপুরে যাওয়ার একটা মাধ্যম হলো এই বাস। আর এই যে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি যে দোয়াটা পড়ি, এইটা হলো তওবা করার একটা মাধ্যম। এই বাসটিতে এখানে চললে যেরকম ঢাকা বা দিনাজপুরে যাওয়া যাবে, জয়পুরহাট বা হিলিতে যাওয়া যাবে, এইরকম ঠিক এই দোয়াটি পড়লে তওবা করা যায়। তাহলে তওবাটা কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে পথ চলে যাইতেছেন। এমন সময় তিনি দেখতে পান রাতের অন্ধকারে একজন যুবক হাতে কি যেন নিয়ে রাস্তার এই পাশে একবার যায়, ওই পাশে একবার যায়, দুলাইতেছে। হযরত ওমর মনে করলেন এই যুবক অবশ্যই নেশাগ্রস্ত, মদ পান করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে যুবক দাঁড়াও। হযরত ওমরের কণ্ঠ শুনে সঙ্গে সঙ্গে যেন যুবকের মাতলামি চলে গেলেন। হাতের মধ্যে এক বোতল মদ আছে, যুবক কি করবেন এই চিন্তা করতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
সঙ্গে সঙ্গে কাছে চলে আসলেন, বললেন যুবক তোমার হাতে কি আমাকে দিয়ে দাও। যুবক বলতেছেন যে হে আমিরুল মুমিনিন, এটা হলো দুধের বোতল, আমার বোনের বাড়িতে গিয়েছিলাম, সেখান থেকে আমার বোন কিছু দুধ দিয়েছে, সেইটা নিয়ে যাইতেছি। হযরত ওমর বললেন আমাকে দুধের বোতলটা দেখাও, পরীক্ষা করব এটা মদ নাকি দুধ। এই যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে দাঁড়িয়ে আছেন, এই ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের উপরে বোতলটা দিচ্ছেন, আর এমন সময় বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, হযরত ওমর আমাকে ধরে ফেলেছেন, আজকে আমার মৃত্যু ছাড়া কোনো উপায় নাই, কিন্তু হে আল্লাহ আবারও একটা মিথ্যা বললাম, মদের বোতলকে দুধের বোতল বলেছি, আজকে আমার আর কোনো বাসস নাই। আল্লাহ তাআলা আজকে যদি আপনি ওমরের হাত থেকে আমাকে বাঁচায় দেন, আমি তওবাতুন নুসুহা করলাম, আজকের পর কোনোদিন মদ পান করব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোতলখানা নিলেন, বোতলটা পরীক্ষা করে দেখলেন সত্যি দুধ। যুবককে বললেন ঠিক আছে দুধের বোতল নিয়ে নাও। যুবক বলতেছে আমিরুল মুমিনিন, এটা ছিল মদের বোতল, মদ পান করে যাচ্ছিলাম, কিন্তু আপনাকে দেখার পর এত ভয় পেয়েছি আমি তওবাতুন নুসুহা করেছি, আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মদের বোতলকে দুধে পরিণত করেছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এরকম ভাবে পুরস্কার দেবেন। শুধু তাই নয়, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আপনার আমার নবী সাহাবায়ে কেরামদেরকে এরকম আলোচনা শুনাইতেছেন, এমন সময় আপনার আমার নবী বললেন হে সাহাবীরা তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? সাহাবায়ে কেরাম বলেন অবশ্যই দেখতে চাই, নবী পাবো কোথায়? আপনার আমার নবী ডেকে বলেন সাহাবী, এই মুহূর্তে আমাদের মজলিসে যে ব্যক্তি আসবে সে হলো জান্নাতি মানুষ। সব সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন একজন আনসারী সাহাবী এই মজলিসে প্রবেশ করলেন। কয়েকদিন পর নবীজি আবার বলতেছেন তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই দেখতে চাই। বললেন এখন আমাদের এই মজলিসে যেই ব্যক্তি আসবে সেই ব্যক্তি অবশ্যই জান্নাতি মানুষ। এবার দেখলেন প্রথম দিনের সেই আনসারী সাহাবী, নবীজি দ্বিতীয় আবার একদিন বলতেছেন, সাহাবায়ে কেরাম রাজি হইলেন দেখার জন্য, বলতেছেন এই মুহূর্তে যিনি আসবেন তিনি হলেন জান্নাতি। এবার সাহাবায়ে কেরাম তাকিয়ে দেখেন ওই প্রথম আর দ্বিতীয় দিনের ওই আনসারী সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন এই আনসারী সাহাবী কি এমন আমল করে যার কারণে ভরা মজলিসে আপনার আমার নবী 3 দিন জান্নাতের সার্টিফিকেট প্রদান করলেন, দেখতে হবে। আনসারী সাহাবীকে বললেন ভাই আমি আপনার পরিবারে 3 দিনের মেহমান হতে চাই। এবার মেহমান হিসেবে কবুল করলেন, তার বাড়িতে গেলেন, 3 দিন আনসারী সাহাবীর সাথে থাকলেন, দেখলেন তিনিও যে আমল করে আনসারী সাহাবী সেই আমল করে ব্যতিক্রম কিছুই নাই। 3 দিন পূর্ণ হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি তাকে ডেকে বললাম ভাই আমার এমন কোনো সমস্যা ছিল না, আমি 3 দিনের মেহমান হয়েছিলাম আপনার আমল পরীক্ষা করার জন্য, দেখার জন্য, কিন্তু দেখলাম আমি যে আমল করি আপনি সে আমল করেন, কিন্তু নবীজি 3 দিন আপনাকে জান্নাতের সার্টিফিকেট কেন ঘোষণা করলেন? হযরত আব্দুল্লাহ ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা নুকে আনসারী সাহাবী বলতেছেন ভাই আমার একটা আমল আছে, সেইটা হলো প্রতিদিন যখন ইশার নামাজের পর আমি ঘুমাইতে যাই সব মানুষগুলোকে আমি মাফ করে দেই। আল্লাহ তাআলাকে বলি আল্লাহ তাআলা পৃথিবীর যত মানুষ আমার কাছে ভুল করেছে অপরাধ করেছে সবাইকে আমি মাফ করে দিলাম, আপনি আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেন, বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমি বলি আল্লাহ তাআলা আপনি আমাকে এখন মাফ করে দেন, আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি আর আমি ঘুমাই। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হে ভাই এই জন্যই হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতি ঘোষণা করেছেন নবীজির মাধ্যমে, বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, একজন মানুষ যদি পৃথিবীতে মুমিন হয় তার 2 নাম্বার যেটা গুণ হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন মুমিন বান্দার 2 নাম্বার গুণ হলো আল আবিদুনা, মুমিন বান্দা হবে ইবাদতকারী, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি পৃথিবীতে যত মাখলুকাত তৈরি করেছি তার মধ্যে 2টা মাখলুকাত তৈরি করেছি স্পেশালি জিনার মানুষকে আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন যু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষ তোমরা এই কাবা ঘরের মালিকের ইবাদত করো, যদি তোমরা কাবা ঘরের মালিকের
ইবাদত করো তোমাদেরকে দুইটা পুরস্কার দেওয়া হবে। এক নাম্বার পুরস্কার যখন তোমরা ক্ষুধার্ত তখন তোমাদের খাবার দেওয়া হবে, আর দুই নাম্বার পুরস্কার যখন তোমরা ভীতু সন্তুষ্ট থাকবে তখন তোমাদের সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করা হবে। বলুন সুবহানাল্লাহ। এখন আমরা মনে করি ইবাদত মানে শুধু নামাজ পড়া, ইবাদত মানে শুধু রোজা রাখা, ইবাদত শুধু হজ করা, নাকি বলেন? কিন্তু ইবাদত হচ্ছে এই পারবাট্টা গ্রামের রাস্তার এমন একটা সমস্যা, মানুষ চলাচল করতে পারছে না, এই রাস্তাটা মেরামত করে দেওয়াটা হলো একটা ইবাদত। আপনি যে মসজিদে টাকা পয়সা দান করছেন, কয়জন মানুষ দিনে নামাজ পড়ে? 100 জন, 200 জন, 500 জন। আর আপনি একটা রাস্তা যদি মেরামত করে দেন, একটি দিনের মধ্যে হাজার হাজার মানুষ যাবে, আর আপনার আমলনামায় সাদকায়ে জারিয়ার সওয়াব আসতেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এগুলি করা কি ইবাদত? দেখা যাচ্ছে গ্রামের মধ্যে এমন কিছু মানুষ অভাবগ্রস্ত, তাদেরকে সাহায্য সহযোগিতা করা, এটাও ইবাদত। এই জন্য ইবাদত শুধু মসজিদের কোনায়, মাদ্রাসার কোনায় নয়, ইবাদত দেখতে হবে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার জায়গায়। আল্লাহর জায়গা কি? পুরা পৃথিবীটাই আল্লাহর জায়গা। আলহামদুলিল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, এই ইবাদতের একটা নিয়ম আছে, একটা সিস্টেম আছে, কারণ মানুষ তো সিস্টেম ছাড়া কাজ করে না। এই জন্য ইবাদতের একটা নিয়ম আছে। কেউ যদি মন করা ভাবে ইবাদত করে, ইবাদত কবুল হবে না। আবার মন করা ভাবে ঈমান আনলেও মুসলমান হওয়া যায় না। মুসলমান ভাইরা রে আমার, যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পাঠ করে আমরা বলি সে মুসলমান, কিন্তু এই কালেমা পড়লেও মুসলমান হয় না। আমি তার প্রমাণ দিয়ে যাচ্ছি বন্ধু। নবীজির একজন সাহাবী, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই, নবীজির হাতে হাত রেখে কালেমা পড়েছেন, মাথায় পাগড়ি পরেছেন, টুপি পরেছেন, দাড়ি রেখেছেন, নবীজির পিছনে নামাজ পড়েছে। কি মুসলমান? না, সে হলো মুনাফিক। সে কি? মুনাফিক। আবার যদি লক্ষ্য করি পাশের রাষ্ট্র ভারত, ভারতের অত্যন্ত একজন ব্যক্তি পণ্ডিত, যার নাম হলো গিরিশচন্দ্র সেন, সে কোরআনের মুসলমানদের পাশাপাশি কোরআনের বঙ্গ অনুবাদ করেছে, আংশিক তাফসির লিখছেন। যদি কোনো ব্যক্তি কোরআনের অনুবাদ করতে চায়, তাকে লা ইলাহা কালমা পড়তে হবে কি হবে না? কিন্তু সে কি মুসলমান? সে কিন্তু মুসলমান নয়, সে কিন্তু মুশরিক। শুধু তাই নয়, মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে আমাদেরকে যে আমলের কথা বলেছেন, ইবাদতের কথা বলেছেন, মুমিন বান্দার 2 নাম্বার গুণ হলো ইবাদতকারী। ইবাদত করতে হবে আল্লাহর সিস্টেম অনুযায়ী। যদি কোনো ব্যক্তি ইচ্ছামতো ইবাদত করে, ইবাদত কবুল হবে না। আপনারা জানেন দাড়ি রাখা সুন্নত, কিন্তু মুসলমান বলতে চায় আমার এই দাড়ির চাইতে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেখেছেন, দাড়ি ছোট নাকি বড়? হাদিস শরীফের মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তি নবীজির একটি সুন্নাত জিন্দা করে, তার আমলনামায় 70 থেকে 100টি গলা কাটা শহীদের সওয়াব লিখে দেওয়া হয়। তাহলে তো আমার মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুর তো 100টি গলা কাটা শহীদের সওয়াব পাবে? পাবে কি না? কারণ তার ঈমান নাই, সে মুসলমান নয়, এই জন্য তার আমল গ্রহণযোগ্য নয়। 2 নম্বরে বলতে চাই, ভারতের সাবেক প্রেসিডেন্ট মিস্টার গান্ধী, তিনি এত পরিমাণ টুপি পরতেন। ভারতের মধ্যে গান্ধী নামক টুপি আছে, নুরাবিন হোসাইনের নামে টুপি পাবেন না, কিন্তু গান্ধীর নামে টুপি আছে। সুতরাং বোঝা যায় সে কত পরিমাণ টুপি ব্যবহার করত। তাহলে সে একটা সুন্নতের আমল করেছে, সে কি সুন্নত জিন্দা করেছে? না, তার সুন্নত জিন্দা হবে না, কারণ তার ঈমান নাই। এরপরে বলতে চাই, এই যে এরপরে ভারতের আরেকজন রাষ্ট্রনায়ক ছিলেন, সফল রাষ্ট্রনায়ক সাবেক, যিনি ছিলেন মনমোহন সিং। ইনি মাথায় পাগড়ি পরিধান করতেন। আপনি ওনার ছবি ইন্টারনেটে সার্চ দেন, দেখবেন পাগড়ি আছে। একটা পাগড়ি পরলে 70টি শহীদের সওয়াব পাওয়া যায়। তাহলে কি এই ব্যক্তি পাবে? মনমোহন সিং পাবে না, কারণ তার ঈমান ছিল না। বুঝাতে চাই, ঈমান না থাকলে তার আমল কখনো কার্যকর হবে না। এখন যদি আমাদের সামনে এই মুরব্বী এসে বলে আমি কালকেই সবেমাত্র হজ করে এসেছি, আমরা সবাই বুঝবো মুরব্বী উমরা হজ করে এসেছে। মুরব্বী এখন ডেকে ডেকে বলতেছেন, হুজুর আমি তো উমরা করি নাই, হজ করেছি। বলে কিভাবে? বলে আমি গেলাম বাইতুল্লাহ তওয়াফ করলাম, সাফা মারওয়া সাই করলাম, মিনা মুজদালিফায় গেলাম, কুরবানি করলাম, সব কাজ করেছি বাবা। জিলহজ মাসে গেলে ভিড় হয়, এই জন্য ফ্রি টাইমে গিয়েছি। হজ হবে না, কারণ হজের একটা নিয়ম আছে। বুঝাইতে চাই, মনের ইচ্ছা মতো আমল করলে সওয়াব পাওয়া যায় না, আল্লাহ এবং রাসূলের নির্দেশ অনুযায়ী করতে হয়। মুমিন বান্দার 2 নাম্বার গুণ হলো আল আবেদুনা, মুমিন বান্দা হবে ইবাদতকারী। বলুন সুবহানাল্লাহ। সময় যেহেতু শর্ট, আমি খুব ছোট্ট করে 8টি পয়েন্ট বলে আপনাদের মাঝ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন
কুরআনুল কারীমের মধ্যে বললেন 3 নাম্বার মুমিনদের গুণ হলো আল হামিদুনা, মুমিনরা হবে প্রশংসাকারী, মুমিনরা হবে প্রশংসাকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশংসার বাক্য দিয়া কুরআনের সর্বপ্রথম একটি সূরা দিয়েছেন যার নাম হলো সূরাতুল ফাতিহা। এর চাইতে বড় প্রশংসার কোন দোয়া আর হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে নামাজ পড়তেছেন। এমন সময় একজন সাহাবী নামাজের মধ্যে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু থেকে উঠলেন, সামি আল্লাহু লিমান হামিদা বললেন। এবার সবাই বললেন রব্বানা ওয়ালাকাল হামদ। একজন সাহাবী বললেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এবার যখন নামাজ শেষ হয়ে গেল, আপনার আমার নবী ডেকে ডেকে বলেন, তোমাদের মধ্যে কে ফিস ফিস করে অতিরিক্ত কথাগুলি বলেছে? এটা তো আমি শিক্ষা দেই নাই। কোন সাহাবায়ে কেরাম সাহস করে বলতে পারে না। এমন সময় একজন ভীতস্বরে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি বলেছি। নবীজি বললেন, আমি তো শিক্ষা দেই নাই, তুমি কোথায় শিখলা? সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর প্রশংসা অল্প করে আমার তৃপ্তি হয় নাই, এইজন্য আমি একটু বাড়ায়ে বাড়ায়ে বলেছি। আপনার আমার নবী বলেন, সাহাবী আমি যা দেখেছি তুমি তা দেখতে পাও নাই। তুমি যখন এই কথাগুলো বলেছো আমি দেখতে পেয়েছি। প্রায় 30 জনেরও বেশি সাহাবী আপনার আমল নামায় নেকি লেখার জন্য প্রতিযোগিতা করতেছিল, কে কত বেশি নেকি লিখতে পারে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর। সূরা কাহফের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা যদি আল্লাহ তাআলার প্রশংসা করতে থাকো, আল্লাহ তাআলার নামের ব্যাখ্যা করতে থাকো, পৃথিবীতে যত খালবিল নদী নালা মহাসমুদ্র আছে সব কিছুর পানি যদি একত্রিত করে কালি বানাও, এই কালি নামক পানি একদিন ফুরিয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার নামের ব্যাখ্যা শেষ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এজন্য তোমরা প্রশংসা করবা। মুমিন বান্দার 3 নাম্বার গুণ হলো প্রশংসাকারী। আল্লাহ তাআলা বললেন, যদি কোনো ব্যক্তি প্রশংসা করে, শুকরিয়া আদায় করে, কি হবে? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, মুমিন বান্দারা যদি প্রশংসা করে আমি তাদের নিয়ামত সমূহ বাড়ায় দিই, আর যদি কোনো ব্যক্তি নিয়ামত পাবার পর নিয়ামতের শুকরিয়া আদায় না করে, তাদের নিয়ামতটা কেড়ে নেয়, তাদের জন্য জাহান্নামকে আমি অপেক্ষাময় করে রাখি। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, বুঝবো কিভাবে? দেখেন, আমরা যারা অক্সিজেন নিচ্ছি, এই অক্সিজেন যারা কিনে, আজকে দেখেন যাদের অক্সিজেন কিনতে হয়, বা ওই যে আইসিইউ না কি যেন বলে, কাঁচের বক্সের মধ্যে, আমি একদিন শুনছিলাম যে কাঁচের মধ্যে বক্সের মধ্যে যারা থাকে কি পরিমাণ টাকা লাগে। বলতেছে হুজুর 1 ঘন্টার দাম 1300 টাকা। 1 ঘন্টার দাম 1300 টাকা, তাহলে 24 ঘন্টায় কত টাকা অক্সিজেন আমরা দিই না। শুধু তাই নয়, যে আল্লাহ তাআলা আমাদেরকে চক্ষু নামক নিয়ামত দিয়েছেন। এই চোখ যদি আমাদের ডাইরেক্ট থাকতেন, আর যদি একটু বালিকোনা পড়তেন, দেখা যায় তো জাম করে নষ্ট হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা এখানে ক্যালসিয়াম যুক্ত পানির ব্যবস্থা করেছেন, যাতে করে কিছু পড়লে সঙ্গে সঙ্গে এই ক্যালসিয়াম যুক্ত পানিটা ছেড়ে দেয়, চক্ষু পরিষ্কার হয়ে যায়। বলেন ঠিক কি না? এইরকম ভাবে আল্লাহ তাআলা অনেক নিয়ামত দিয়েছেন, যার চক্ষু নাই সে বুঝতে পারে চোখ কত নিয়ামত। মুসলমান বন্ধুগণ, আমার সময় সংক্ষেপ, এজন্য দ্রুত এগিয়ে যাচ্ছি। বুঝাতে চাচ্ছিলাম, মুমিন বান্দার 3 নাম্বার গুণ হলো তারা প্রশংসাকারী। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন বান্দার 4 নাম্বার গুণ হচ্ছে আস-সায়হুনা। মুমিন বান্দার 4 নাম্বার গুণ হলো আস-সায়হুনা। মুমিন বান্দারা হবে সাওম পালনকারী। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানেও হরফে নিদা ব্যবহার করলেন। আল্লাহ তাআলা ডেকে ডেকে বললেন, ওহে আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীগণ, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা স্পেশালি সাওমের ব্যবস্থা করে দিয়েছি, রোজার ব্যবস্থা করে দিয়েছি। শুধুই তোমাদেরকে নয়, তোমাদের পূর্ববর্তী আদম থেকে ঈসা পর্যন্ত নবী আলাইহিস সালাম এসেছিল, তাদের জন্য, তাদের উম্মতের জন্য আমি রোজার ব্যবস্থা করে দিয়েছিলাম। তোমরা যদি এই রোজা পালন করো, তোমরা মুত্তাকি হতে পারবা। বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমাদের জন্য সিয়াম দিয়েছি, যদি তোমরা সিয়াম পালন করো তাহলে তোমরা মুত্তাকি হতে পারবা। মুত্তাকি কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, এমন সময় তার স্ত্রী ঈদের সময় চলে এসেছে। হযরত ওমরকে ডেকে ডেকে বলেন, আমিরুল মুমিনিন, আপনি যদি আগাম 2টা মাসের একটু বেতন নিতেন, আমাদেরকে একটু মার্কেট করে দিতেন, ভালো কিছু খাবারের ব্যবস্থা করতেন। হযরত ওমর একটা চিঠি লিখলেন। তৎকালীন অর্থমন্ত্রী, তাহারই অধীনস্থ যিনি মন্ত্রী, তার কাছে আব্দুর রহমান অথবা আবু ওবাদা ইবনে জাররাহ
দুইজনের নাম এসেছে। যখন নাম সহ যখন চিঠিটা লেখা হলো 2 মাসের আগাম বেতন চেয়ে, এবার অর্থমন্ত্রী, তারই অধীনস্থ অর্থমন্ত্রী একটা উত্তর দিচ্ছে, হে আমিনুল মুমিনিন, আপনি যদি আমার কয়েকটি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনাকে আমি আগাম 2টা মাসের বেতন দেব। 1 নাম্বার কারণ, আপনাকে লিখিত গ্যারান্টি দিতে হবে যে আরো 2টা মাস পৃথিবীতে আল্লাহ তাআলা আপনাকে বেঁচে রাখবে। সম্ভব? এখান থেকে বাড়িতে যেতে পারবো? সম্ভব না। 2 নাম্বার, জনগণ আপনাকে আরো 2টা মাস খেলাফতের ওই চেয়ারে রাখবে, এর গ্যারান্টি দিতে হবে। এটাও কি সম্ভব? শেখ হাসিনা যেমন পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? এজন্য গ্যারান্টি দেওয়া সম্ভব নয়। হযরত ওমরের কাছে যখন চিঠিখানা আসলেন, চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছেন, তাহলে বুঝতে হবে এই সমস্ত রাষ্ট্রনায়কের কেমন তাকওয়া ছিল আর তাদের অধীনস্থ অর্থমন্ত্রীদের কেমন তাকওয়া ছিল। বাংলাদেশের কোন প্রধানমন্ত্রী যদি তার অধীনস্থ অর্থমন্ত্রীকে চিঠি লিখতেন, যা চাইছে তার ট্রিপল দিতে বাধ্য, বলাই লাগবে না। ভুল বললাম? এজন্য মুসলমান, আল্লাহ তাআলা বলতেছেন তোমরা যদি এই রোজা পালন করো তোমরা হতে পারো মুত্তাকি। শুধু রমজানের যে 30টা রোজা আছে এটা নয়, এই রোজা তো পালন করতে হবে, এটা হলো বাধ্যতামূলক, কোরআনের আয়াত এসেছে। কিন্তু দেখা যায় রমজানের দিনে বিভিন্ন চাষটলে হোটেলে এমন কিছু মানুষ মুখে দাড়িও আছে, মুসলমানের পরিচয় দেয়, তারা খায় কি খায় না? শুধু খায় না, পর্দা করে খায়। ওরা যেটা খায় এটা খাবার খায় না, জাহান্নামের আগুন খায়, বলেন নাউজুবিল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, রমজানের 1টি মাস সাওম পালন করার পর, রোজা পালন করার পর, শাওয়ালের চাঁদ যখন উঠবে, ঈদুল ফিতর আদায় করার পর যদি কোনো ব্যক্তি শাওয়াল মাসের মধ্যে 6টি রোজা পালন করে, আল্লাহর নবী বলেছেন সে পুরা বছর রোজা রাখার সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ। নবীদের খেদমতে একজন মহিলা সাহাবী এসেছেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিবাহের উপযুক্ত হয়েছি, তবে বিবাহ করতে চাই এমন এক পুরুষকে যে সারা রাত নফল নামাজ পড়বে, সারাদিন রোজা রাখবে। নবীদের সাহাবীদের মধ্যে এলান করে দিলেন, একজন সাহাবী দাঁড়ালেন, আমি পারবো। তার সাথে বিবাহ দেওয়া হলো। দীর্ঘ 1টি বছর পর আপনার আমার নবীর খেদমতে মহিলা সাহাবী উপস্থিত হলেন, ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবীকে আপনি শর্ত দিলেন বা আমি শর্ত দিলাম, দিনের বেলা রোজা রাখবেন, রাতের বেলা সে নামাজ পড়বে, বিভিন্ন আমল করবে, কিন্তু পড়ে না। আমি দেখেছি এশার নামাজ পড়ে, আবার ফজরের নামাজ জামাতে পড়ে, টুকটাক কিছু আমল করে, আর দিনের বেলা রোজা প্রতিদিন রাখে না, বরং রমজান মাসে রোজা রাখার পর শাওয়াল মাসে 6টা রোজা রাখে। সাহাবীকে বলা হলো, সাহাবী তুমি ওয়াদা করে ভঙ্গ করেছো কেন? সাহাবী ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ভঙ্গ করি নাই, আপনার কথা আমি বিশ্বাস করি, এজন্যই তো মুসলমান হয়েছি নবী। আপনার ওই মধু মিশ্রিত কথায়, আপনার মুখ দ্বারা, আপনার জবান দ্বারা আপনি বলেছেন যদি কোনো ব্যক্তি এশার নামাজ জামাতে পড়ে, ফজরের নামাজ জামাতে পড়ে, সমস্ত রাত ঘুম পারলেও তার আমলনামায় জামাতে নামাজ পড়ার সওয়াব লিখে দেওয়া হয়। আর যদি কোনো ব্যক্তি রমজানের রোজার পরে শাওয়াল মাসে 6টা রোজা ভাঙ্গা ভাবে আমল করে, পালন করে, তার আমল নামায় পূর্ণ মাস, পূর্ণ বছর রোজা রাখার সওয়াব লিখে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। এজন্য রাজি আছি তো নাকি? বলেন ইনশাআল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, এই জন্য আমরা সাওম পালন করব। একজন মুমিন মানুষের 4 নাম্বার গুণ হলো সাওম পালন করা, রোজা পালন করা। একজন মুমিন মানুষ যদি হয়, মুমিন বান্দার 5 নাম্বার গুণ হবে আর রাকিউন, মুমিন বান্দা হবে রুকুকারী। আল্লাহ তাআলা বলছেন ওয়ারকাউ মা'আর রাকিন, তোমরা রুকুকারীদের সাথেই রুকু করো। বলুন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরে বলেন একজন মুমিন বান্দার 6 নাম্বার গুণ হলো আশ-শাযিদুন, মুমিন বান্দা হবে সিজদাকারী। এখন তাহলে বোঝা যায় যারা মুমিন হবে তাদের গুণ হলো রুকুকারী এবং সিজদাকারী। যদি কোনো ব্যক্তি নিজেকে মুমিন পরিচয় দেয় আর ওই ব্যক্তি যদি নামাজ না পড়ে, রুকু সিজদা না করে, তাহলে ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারবে না। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের মধ্যে বলতেছেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জাহান্নামীদেরকে জাহান্নামে দেবে, তখন জান্নাতীরা জিজ্ঞেস করবে তোমরা কি জন্য জাহান্নামে এসেছো? মা সালাকাকুম ফি সাকার? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তাদেরকে জিজ্ঞাসা করা হলে যে তোমরা জাহান্নামে কেন এসেছো, সঙ্গে সঙ্গে তারা বলবে পৃথিবীতে যখন আমরা ছিলাম তখন আমরা মুসল্লি ছিলাম না। তাহলে বোঝা যাবে এরাই তো এক শ্রেণীর মুসলমান, অন্য ধর্মের মানুষের প্রতি কিন্তু নামাজ ফরজ নয়। সুতরাং বোঝা গেল
মুমিন বান্দা যখন পৃথিবীতে থাকবে, আজান হওয়ার পর সে আর ঘরে থাকতে পারে না। আজান হওয়ার সঙ্গে সঙ্গে সে মসজিদে যাবে, নামাজ পড়বে, মাঠে ময়দানে থাকবে উম্মতে মুহাম্মাদের জন্য। পুরা পৃথিবীটাই নামাজের জায়গা, বলুন সুবহানাল্লাহ। অন্য নবীদের সময় এটা ছিল না, আমাদের নবীর জন্য স্পেশালি এটা। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে নামাজের বিধান দিলেন, এই নামাজ যদি কোনো ব্যক্তি না পড়ে, হাদিস শরীফের মধ্যে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি আজান শোনার পর নামাজ না পড়ে, ওই ব্যক্তির শাস্তি হলো, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাত্রেবেলা গিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন কিছু মানুষ শুয়ে আছে। একজন ব্যক্তি যেমন শুয়ে আছে, আর একজন ব্যক্তি তার মাথার কাছে বিশাল একটা পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। এই দণ্ডায়মান ব্যক্তি সজোরে পাথরটা যখন নিক্ষেপ করছে, সাহিত্য ব্যক্তির মাথাটা টুকরো টুকরো হয়ে বিভিন্ন জায়গায় ছিন্ন হয়ে যাচ্ছে। আপনারা আমার নবী জিজ্ঞেস করলেন, হে ফেরেশতারা, কি কারণে এই ব্যক্তিকে এরকম মাথায় পাথর নিক্ষেপ করে শাস্তি দেওয়া হচ্ছে? ফেরেশতারা বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা পৃথিবীর ওই সমস্ত মানুষ যারা নিজের কান দ্বারা আজান শুনতে পারতো, নামাজ পড়তো না, আর কোরআনে কারীম শিখতো, কিন্তু কোরআন এইটাকে ভুলে যাইতো, পড়তো না। মানে কোরআন শিক্ষা করার পর কোরআন পড়তো না। এই ব্যক্তিগুলিকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান বন্ধুগণ, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দার গুণাবলীর মধ্যে যা দিয়েছেন, নামাজ পড়া, রুকু করা এবং সিজদা করা অন্যতম মাধ্যম। পৃথিবীতে যত ইবাদত আছে, সব ইবাদতের চাইতে মূল্যবান দামি ইবাদত হলো সিজদা করা। কিন্তু যদি কোনো ব্যক্তি সিজদাকে কোনো মাজারের কাছে করে, তাহলে কি হবে? শিরিক হবে। আর শিরিক করার অপরাধে সে মুশরিক হয়ে যাবে, মৃত্যুর সাথে সাথে থাকার জায়গা হবে জাহান্নাম। যদি কোনো ব্যক্তি কোনো মাজারে যায়, দরবারে যায়, কোনো পীরের কাছে যায়, বাবার কাছে যায়, ভণ্ডের কাছে যায়, আর যাবার পর সে যদি শিরিক করে, সিজদা করে, তাহলে সে আর মুসলমান থাকে না, সে সঙ্গে সঙ্গে মুশরিক হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আমরা আজকের এই মাহফিল থেকে এই কথা জানলাম, আমরা আজকে ওয়াদাবদ্ধ হলাম, কোনো মাজারে, কোনো দরবারে, কোনো বাবার কাছে সিজদা দিব না, মাথা নত করব না। মুসলমান বন্ধুগণ আমার, রুকু করা, সিজদা করা, এটা মুমিনদের 5 এবং 6 নাম্বার গুণাবলী। 7 নাম্বার গুণের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একজন মুমিন বান্দার 7 নাম্বার গুণ, সে মানুষকে সৎ কাজের আদেশ করবে আর অন্যায় কাজ থেকে বাধা দেবে। সৎ কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দিবে। মুসলমান বলতে চাই, বর্তমান সমাজ ব্যবস্থায় সৎ কাজের আদেশ তবুও করা যায়, কিন্তু অসৎ মন্দ কাজের নিষেধ কিন্তু করা যায় না। আমার পার্শ্ববর্তী এলাকা গোপীনাথপুরে মাহফিলের স্টেজে গেলাম, শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বললাম। সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের নেতা, পুলিশ বাহিনীরা ঘেরাও করে নিল। অবশেষে স্টেজের পিছন থেকে কাপড়ের ফাঁকা দিয়ে পালিয়ে যাইতে হয়েছে। যেহেতু এই ব্যক্তিগুলো ক্ষমতায় থাকা অবস্থায় কাজ করেছে, তারা কি ঈমানদার? আমরা কি আমাদের ব্যক্তির কথা বলেছি? আমরা বলেছি কোরআনের কথা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ্জের 41 নম্বর আয়াতে কথাগুলো বলেছেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিচ্ছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, যদি কখনো কোন রাষ্ট্রে, যদি কখনো কোন দেশে ঈমানদার মানুষ নেতা নিযুক্ত হয়, তখন সে 4টা কাজ করবে। 1 নম্বর কাজ হলো সে বাধ্যতামূলক নামাজের বিল পাশ করবে। তার রাষ্ট্রের মধ্যে যতগুলি মুসলমান থাকবে সবাইকে নামাজ পড়তেই হবে। যদি নামাজ না পড়ে তাকে জেলখানায় বন্দী করা বা ডোররা নিক্ষেপ করা হবে। এটা হলো মুমিন শাসকের 1 নম্বর গুণ। যদি কোনো রাষ্ট্রে মুমিন বান্দা ক্ষমতা পায়, মুমিন ব্যক্তি নেতা হয়, তাহলে সে 2 নাম্বার যে কাজ করবে সেটা হলো যাকাত প্রতিষ্ঠা করবে। দেশের সম্পূর্ণ মুসলমান ইমানদার মানুষগুলির কাছ থেকে যাকাত হিসাব করে প্রতি 100 টাকায় 2.5 টাকা গুনে গুনে যাকাত আদায় করবে। এরপরে গরিব হত দরিদ্রদের মাঝে এটা বন্টন করবে। এটা ইমানদার নেতার 2 নাম্বার বৈশিষ্ট্য। কিন্তু বর্তমান দেখা যায় এই যাকাতের নামে বাংলাদেশে অনেক কিছু চলছে, নাটক চলছে। যেমন কি বলতে চায়, যখন রমজান মাস চলে আসে তখন আমরা দেখতে পারি যে বিভিন্ন মানুষ কিছু লুঙ্গি কিনে, কিন্তু ভালো লুঙ্গি নয়, লট লুঙ্গি, ভালো শাড়ি নয়, লট শাড়ি, এগুলো যখন নিয়ে আসে এরপরে মাইকিং করে এগুলো বিতরণ
পরে আবার সেলফি তোলে ফেসবুকে দেওয়ার জন্য। যদি কোনো ব্যক্তি যাকাত আদায় করতে চায়, তুমি এটা কাউকে দান করো না, দান করো না। এইটা হলো গরিবের প্রাপ্য সম্পদ, তোমার পকেটে জমা আছে, এইটা তুমি ঋণ থেকে মুক্তি হওয়ার জন্য দিচ্ছ। মুসলমান বন্ধুগণ, এই জন্য বলতে চাই, এই যে বর্তমান সমাজে জাকাতের নামে লুঙ্গি বিতরণ, শাড়ি বিতরণ, সিমাই চিনি বিতরণ, এরকম ভাবে কোশ্চিনকালে জাকাত আদায় হবে না। নফল জাকাত দিতে পারেন, কিন্তু ফরজ জাকাত আপনাকে গুনে গুনে গরিবের দ্বারে দ্বারে পৌঁছে দিতে হবে। মুসলমান বন্ধুগণ, বলতে চাই, কৃষকের জাকাত হলো ওসর। যদি কৃষক কখনো পানি কিনে জমিতে ধান আবাদ করে, গম আবাদ করে, তাহলে প্রতি 20 মনে 1 মন, 20 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। আবার যদি ফ্রি পানিতে পায় 10 মনের 1 মন জাকাত দিতে হবে। এটাকে বলা হয় ওসর। কিন্তু বর্তমান সমাজে আমি বগুড়া শহরে ইমামতি করি, সেখানে অনেকবার এই ওসরের ওয়াজ করলাম। এরপরে একদিন বললাম, কে কে ওসর দিয়েছেন হাত তোলেন। লজ্জায় কেউ হাত তুলতে পারে না। পরের জুমায় দেখি অনেকগুলো হাত তুলেছে, মানে অপমান করার পর তারা দিয়েছে। শুধু আল্লাহর ভয়ে দেয় নাই, তারা ইমামকে খুশি করার জন্য এখানে কাজ করেছে। যেভাবে হোক দিয়েছে। এই জন্য রাষ্ট্রনায়ক যখন বিল পাশ করবে, তখন রাষ্ট্রনায়কের জন্যই তো করবে, কিন্তু উদ্দেশ্য থাকবে কার? আল্লাহ। মুসলমান বন্ধুগণ, বলতে চাই, যদি কখনো কোনো রাষ্ট্রে, যদি কখনো কোনো দেশে ইমানদার মানুষ নেতা হয়, তার 3 নাম্বার গুণ হবে দেশের মধ্যে ভালো কাজ জারি করা, আইন পাশ করে। দেশের মধ্যে তাফসির মাহফিলের পারমিট তিনি দিয়ে দিবেন, বরং রাষ্ট্র থেকে কিছু পয়সাও দিয়ে দিবেন। তোমরা ভালোভাবে তাফসির মাহফিল করো, মসজিদে ভালোভাবে কাজ করো, নামাজ পড়ো, রাস্তাঘাট করো, বিভিন্ন রকম ভাবে তারা ভালো কাজের আঞ্জাম দেবে। আর যখন মানুষগুলি ভালো কাজের আঞ্জাম দেবে, তখন আল্লাহওয়ালা হয়ে যাবে। এইটা হলো ভালো নেতার একটা বৈশিষ্ট্য। যদি কখনো কোনো রাষ্ট্রে মুসলমান ইমানদার মানুষ নেতা হয়, 4 নাম্বার তার বৈশিষ্ট্য, বিল পাশ করে, আইন পাশ করে দেশের মধ্যে যে সমস্ত খারাপ কাজ আছে এগুলিকে বন্ধ করে দিবে। বলুন সুবহানাল্লাহ। আমরা দেখেছি বিগত দিনে একটা তাফসীর মাহফিল করতে গেলে ডিসি অফিসে পারমিট নিতে হতো। আমরা দেখেছি এই ডিসি অফিসে গেলেও পারমিট পাওয়া যায় তো না, আবার থানাতেও কিছু কাগজ দিতে হতো, পুলিশ আসতো, টাকা পয়সা দিতে হতো। বলেন ঠিক কিনা? কিন্তু যদি দেশের মধ্যে কখনো কনসার্ট, ব্যান্ড সঙ্গীত, বেহাপনা, পতিতা, ওই যে এমপি হয়েছে মমতাজ, এই নর্তকী মমতাজ যদি আসতো, স্টেজে লাফাইতো, তার জন্য পারমিট লাগতো না। আয়ুব বাচ্চু আসলে পারমিট লাগতো না, সিকোন আলী আসলে পারমিট লাগতো না, কিন্তু নুরামিন হোসাইন আসলে পারমিট লাগতো, আজিজুল ইসলাম জিহাদি আসলে পারমিট লাগতো। বলেন ঠিক কিনা? আমরা কি বলি? আমরা কোরআনের কথা বলি, বাপদাদার কথা বলি না। বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ, যারা ক্ষমতায় থাকার পরে, নেতা হিসাবে থাকার পরে দেশের মধ্যে গান বাজনা ফ্রি করা যায়, কোরআন হাদিসের কথা বলা যায় না, এরা কখনো ইমানদার হতে পারে না। বলেন ঠিক কিনা? যদিও তারা বছরে 2-4 বার উমরা করে, যদিও তারা নিজের নামের আগে আল হাজ লাগায়, কিন্তু এরা হলো পৃথিবীর সবচাইতে জ্বলন্ত কাট্টা মুশরিক আর কাফের, নাস্তিক আর মুলহিক। এরা কখনো মুসলমান হতে পারে না। মুসলমান বন্ধুগণ, তাহলে আমরা বিগত সময়ে দেখেছি, শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, ওবায়দুল কাদের যখন ক্ষমতায় ছিল, শামীম ওসমান যখন ক্ষমতায় ছিল, কোরআনের মাহফিলের পারমিট পাওয়া যায় না, গানের পারমিট দিত। কিন্তু বাংলার তাওহীদি জনতা যখন ক্ষেপে উঠেছে, ছাত্ররা যখন আন্দোলন করেছে, বাংলাদেশ থেকে পালিয়ে যেতে তারা বাধ্য হয়েছে। বলেন ঠিক কিনা? হে মুসলমান, শুধু এখানেই ক্ষান্ত হলে চলবে না। পৃথিবীর টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এই যে বাংলাদেশের ছোট্ট একটা আয়তন, এই আয়তনের মধ্যে শুধু নয়, পুরা পৃথিবীর মধ্যে আল্লাহ এবং রসুলের নামের যখন স্লোগান দেওয়া হবে, আর মুসলমানরা এই স্লোগানে যখন অংশগ্রহণ করবে, তখন শেখ হাসিনার মতো নয়, ওই যে হামান, নমরুদ, ফেরাউনের চাইতে বড় বড় কাফেররা পর্যন্ত ধ্বংস হয়ে গেছে। এজন্য বলতে চাই, মুসলমান, আল্লাহকে চিনতে গেলে
নবীকে চিনতে গেলে শামীম ওসমানের চোখ দিয়ে নবী চেনা যাবে না, আল্লাহ চেনা যাবে না। ওবায়দুল কাদেরের চোখ দিয়ে নবী চেনা যাবে না, আল্লাহ চেনা যাবে না। শেখ হাসিনার চোখ দিয়ে নবী চেনা যাবে না, আল্লাহ চেনা যাবে না। আল্লাহর নবী চিনতে হলে আল্লামা সাঈদীর চোখ দিয়ে দেখতে হবে। মুসলমান বন্ধুগণ আমার, যেই মানুষটি দীর্ঘ 50টি বছর কোরআনের দাওয়াত করলেন, তাকে জেলখানার মধ্যে বন্দী করা হলো। তার একটাই অপরাধ ছিল, সে কোরআনের কথা বাস্তবিকভাবে মানুষের মধ্যে বলতো। তারা জানতো বাংলাদেশের সমস্ত নেতা যদি একটা জায়গায় প্রোগ্রাম করে, আল্লামা সাঈদী যদি একটা জায়গায় প্রোগ্রাম করে, তাহলে সমস্ত নেতার মাহফিলের প্রোগ্রামের চাইতে লক্ষ লক্ষ মানুষ আল্লামা সাঈদীর মাহফিলে বেশি হবে। এইটাই তাদের ভয়। এটাই কি তাদের ভয়, যে সে আসলে আমরা আর ক্ষমতায় থাকতে পারবো না। মুসলমান বন্ধুগণ, বলছিলাম একজন মানুষ যদি পৃথিবীতে মুমিন হয়, তাহলে তার 7 নাম্বার গুণাবলী হচ্ছে সে মানুষকে ভালো কাজের আদেশ করবে, খারাপ কাজ থেকে বিরত করবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো কাজ এবং খারাপ কাজ মেনটেন করে চলার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। মুসলমান বন্ধুগণ আমার, একটি মাত্র পয়েন্ট বলবো, কারণ মেহমান চলে এসেছেন, এজন্য একটি পয়েন্ট বলে শেষ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মুমিন বান্দার 7 নাম্বার গুণ হলো ভালো কাজের আদেশ করা, খারাপ কাজে বাধা দেওয়া। এরপরে মুমিন বান্দার 8 নাম্বার গুণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। মুমিন বান্দা নিজের জীবনের বিনিময় হলেও আল্লাহর বিধানগুলি, আল্লাহর হুকুমগুলো বাস্তবায়ন করবে, হেফাজত করবে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম বাস্তবায়ন, আল্লাহর হুকুম হেফাজত করা নিজের জীবনের বিনিময় হলে করবে, এটা হলো মুমিন বান্দার একটি গুণাবলী। মুসলমান বন্ধুগণ বলতে চায়, বাংলাদেশে অনেক মানুষকে আমরা দেখেছি যে বাতিল শক্তি যখন অফার করেছে, তুমি যদি আজকে কোরআন আর হাদিসের এই কথাগুলি না বলো, তোমাকে বড় একটা পদ পদবি দেওয়া হবে। তারপরেও তারা সেখানে কিন্তু আপোষ করে নাই। এই বাংলাদেশের কিছু মানুষ যখন কোরআন আর হাদিস দিয়ে জীবনটাকে সাজাইতে চাইছেন, এই ব্যক্তিগুলি কোরআন আর হাদিস দিয়ে জীবনের রঙে যখন রঙ্গিত করতে চাচ্ছেন, এমন সময় তাদেরকে জেলখানায় বন্দী করা হয়। শুধু তাই নয়, ফাঁসির রায় কার্যকর করা হয়। তারপরে কখনো এরা পিছপা হয় নাই, জীবন দিতে প্রস্তুত হয়ে যায়। আমাদের এক ভাই জামাত ইসলামের সাবেক নেতা মুজাহিদ নাম, তাকে যখন ফাঁসির রায় দিয়ে দেওয়া হলো, এই ব্যক্তিকে ফাঁসির রায়ের 3 ঘন্টা আগে জানিয়ে দেওয়া হলো যে আপনাকে আর 3 ঘন্টা পর ফাঁসি দেওয়া হবে। সুতরাং আপনি কি বলতে চান আপনি বলুন, আপনার মনের কোনো আশা থাকলে আপনি বলতে পারেন। এবার প্রহরীকে ডেকে ডেকে বললেন, ভাইজান আপনি এখন থেকে আমাকে 2 ঘন্টা পর জাগিয়ে দিবেন, আমি তাহলে একটু ঘুমিয়ে যাই। ঘুম ধরবে? 3 ঘন্টা পর মৃত্যু, সবাই জানতে পারতেছে, ঘুম ধরবে? ট্যাবলেট খেলেও ঘুম ধরবে না। প্রহরী বলেছেন, যখন দেখলাম আমাকে বলে গেলেন 2 ঘন্টা ঘুমাবে, 1 ঘন্টা আগে জাগিয়ে দিতে বলেছেন, কিছুক্ষণ পর দেখলাম আল্লাহর বান্দা ঘুমিয়ে গেছে, তার মধ্যে কোনো চিন্তার ছাপ নাই। 2 ঘন্টা পূর্ণ হলো, জাগ্রত করলাম। সে গেলেন, নিজে গোসল করলেন, ওযু সারলেন, আসে নামাজ পড়তে লাগলেন। এরপরে খাইতে দিলাম, খাইতেছে, কোনো চিন্তার কোনো আভাস নাই। এরপরে তাকে ফাঁসির মঞ্চে নেওয়া হলো, ফাঁসি দেওয়া হলো। মুসলমানেরা ফাঁসিকে ভয় পায় না, মুসলমান রাজপথের বীর। মুসলমান কখনো ফাঁসির জন্য ভয় পায় না। ফাঁসির রশি গলায় নেওয়া এটাকে জান্নাতে যাওয়ার জন্য একটা মাধ্যম মনে করে, বলুন সুবহানাল্লাহ। ওই রকম ঈমান আমাদেরকে ধারণ করতে হবে। রাজি আছেন মুসলমান? লিল্লাহি তাকবীর। মুসলমান বন্ধুগণ বলতে চাই, আল্লাহর হুকুম নিজের জীবনের প্রয়োজনে বিলিয়ে দিব, তারপরে বাস্তবায়ন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলতেছেন, হে রাসূল তাদেরকে জানিয়ে দেন, ওয়াবাশশিরিল মুমিনিন, এই সমস্ত মানুষ যে 8টা গুণ বর্ণনা করা হলো, এই 8টি গুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে, অবশ্যই সেই ব্যক্তি মুমিন। আল্লাহ তাআলা এই গুণগুলি অর্জন করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।